আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা, এই কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অঞ্চল কর্তৃক আজকের এই ইউনিট সভাপতি সেক্রেটারি সংগঠনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের সাধারণ সদস্য প্রিয় ভাই মাহফুজুর রহমান, পঞ্চবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়েবে আমির, প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আব্দুর রহমান মুসা ভাই, পঞ্চবরিষ্ঠ এই অঞ্চলের বিভিন্ন থানার সম্মানিত আমির, নায়েবে আমির, সেক্রেটারিবৃন্দ, আমাদের আরেকজন মেহমান আমার সাথে এসেছেন মুস্তফা ভাই, বিয়ানীবাজার উপজেলা জামাতের নায়েবে আমির, এবং সম্মানিত প্রিয় আমাদের সকলের অত্যন্ত হৃদয়ে যাদেরকে আমরা ধারণ করি, যাদের মাধ্যমে আমরা জামাত ইসলামীকে জনগণের কাছে প্রেজেন্ট করি, যাদেরকে দেখে মানুষ জামাত ইসলামীতে আসে, জামাত সম্পর্কে সুধারণা পোষণ করে, জামাতের ব্যাপারে মানুষের অত্যন্ত পজিটিভ ধারণা তৈরি হয়, আমাদের সেই সব মাঠের সংগ্রামী সিপাহ সালার। আপনারা সবাই কেমন আছেন? মাইকের আওয়াজ কি একটু ছোট হয়ে গেল? বাইরে থেকে শোনা যাচ্ছে না, আমিও দেখে আসছি। সেটার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা শুনবেন। না শুনলে আপাতত কথাবার্তা না বলে মনোযোগ সহকারে আপনারা বসে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমরা এমন এক কাফেলার মাঠের দায়িত্বশীল, যে কাফেলা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় কাফেলা হিসেবে, আকর্ষণীয় একটি দল হিসেবে বাংলাদেশের জন্য অনেক জনগণের মাঝে এখন মানুষের মুখে মুখে কাফেলার নাম আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন করে এটা হয়েছে বিষয় এরকম নয়, বরং আমাদের বিষয়টা এতদিন আমাদেরকে আড়ালে আত্মালে রাখার জন্য, আমাদেরকে সাই চাপা দিয়ে রাখার জন্য, আমরা যেন জনগণের সাথে মিশতে না পারি, কথা বলতে না পারি, আমাদের পরিচয় তুলে ধরতে না পারি, আমাদের জানার যাতে আমরা জনগণকে দিতে না পারি, তার জন্য আমাদের বিরুদ্ধে বহুমুখী অপতৎপরতা চালানো হয়েছিল। যার ফলে যেভাবে জনগণের কাছে আমাদের পৌঁছার কথা ছিল, জনগণকে আমাদের কাছে আনার কথা ছিল, আমাদের আপন বানানোর কথা ছিল, জনগণের সুখে দুঃখে আমাদের পাশে থাকার কথা ছিল, আমরা আমাদের প্রিয় জনগণের কাছে যাওয়া থেকে অনেকটাই বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার অপার মেহেরবানি আর দয়া দিয়ে একটি জগদ্দল পাথর, দেশ এবং জাতি এবং মানবতার সবচেয়ে বড় দুশমন, ইসলামের দুশমন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থানকারী বিদেশি একজন দাসীকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে মসজিদের নগরী, ইসলামের নগরী, ঢাকা নগরী এবং বাংলাদেশকে আল্লাহ আজাদ করে দিয়েছে। সেই জন্য মাহমুদের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, জামাত ইসলামী এমন একটি দায়িত্বশীল, গতিশীল এবং অনুপ্রেরণা সৃষ্টিকারী একটি দল,
যেই দলের মধ্যে একজন ব্যক্তির চিন্তা চেতনাকে, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়ে তাকে আল্লাহমুখী করার জন্য, তাকে রাসূলের অনুসারী বানানোর জন্য, তাকে দ্বীনের একজন খাঁটি অনুসারী বানানোর জন্য যেই দলের সূচনা নেই, কেউ যদি এই আন্দোলনে আসে প্রথমেই সে একটা নিখুঁত ইসলামী জ্ঞান চর্চার সুযোগ এখানে পায়। অন্যদের এখানে আসলে প্রথমে তাকে সন্ত্রাসের দীক্ষা দেওয়া হয়, কিভাবে মদ খেতে হবে, কিভাবে গাঁজাখুরি করতে হবে, কিভাবে অবৈধ ব্যবসা করতে হবে, অবৈধ নিঃশ্বাস চরিতার্থ করতে হবে, তাদেরকে সেই দীক্ষা দেওয়া হয়। আর আমাদের এখানে কেউ আসার সাথে সাথে আমরা বুকে জড়িয়ে ধরে পরম্পরে তার হাতে মহান আল্লাহ তাআলার কোরআন মাজিদ তুলে দেই, রাসূলের সুন্নাহ জানার জন্য হাদিস তুলে দেই, ইসলামের লইয়া সৃষ্টি জানার জন্য তাদের হাতে আমরা ইসলাম সাহিত্য একটা সহযোগীর বাসা থেকে আমিরে জামাতের